যদি আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান থাকে, অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো মেয়ে সন্তান থাকে, সেক্ষেত্রে আপনিও কিন্তু পেতে পারেন 11,000 টাকা আপনার মেয়ের জন্য। অর্থাৎ মেয়ের চিকিৎসা খরচ এবং মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি এই 11,000 টাকা ব্যবহার করতে পারেন, যেটি মূলত ফ্রিতেই দেবে জেনেক্স নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থা। তো আজকে আমরা দেখাবো যে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে 11,000 টাকার জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, তার ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা চাইলে আপনার স্মার্টফোন দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন। তো গুগলে গিয়ে সার্চ করবেন genexchild.com। তো genexchild.com লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে জেনেক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তো আমরা এখানে জেনেক্স চাইল্ড যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এখান থেকে খুলছি। তো এখানে দেখুন জেনেক্স চাইল্ডের যখন অফিসিয়াল ওয়েবসাইট খুলে আসবে তখন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে নানা রকম অনেক রকম আপনারা নিউজ পড়তে পারবেন যে কোন কোন বেনিফিট আপনার আছে এবং কোন কোন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, এখানে দেখুন যে যে লেখাটা স্ক্রোল করছে, যে পিকচারগুলো স্ক্রোল করছে, আপনার ফার্স্ট একদম চলে যাবেন। তো এখানে দেখুন লেখা আছে, ফার্স্ট লেখা আছে দেখো এখানে ইউ পে নাথিং এভার রেস 11,000 ফিক্সড ডিপোজিট ফর ইয়োর চাইল্ড। অর্থাৎ আপনি কিন্তু 1 টাকাও ডিপোজিট না করে 11,000 টাকা আপনার কন্যা সন্তানের নামে ফিক্সড ডিপোজিট করাতে পারেন। তো এখানে ফার্স্ট কি করবেন, এখানে যে রেজিস্টার বলে যে অপশনটা আছে, সেই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে পরে কিছু মেসেজ চলে আসবে এখানে। তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে প্রসেস ফাদার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আরো একবার মেসেজ চলে আসবে এখানে। তো আপনারা নিচের দিকে যাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আরো একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখুন অপশন ফর ইউ টু রেজিস্টার। তো রেজিস্টারের অপশন আছে। তো এখানে দেখুন ফ্রি ফিক্সড ডিপোজিট ফর রেস 11,000 ফর ইয়োর গার্ল চাইল্ড আফটার ডেলিভারি। অর্থাৎ ডেলিভারি পরে কিন্তু আপনার কন্যা সন্তান যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 11,000 টাকা তারা ফিক্সড করে দেবে আপনার কন্যা সন্তানের নামে। তো এখানে ফার্স্ট কি করবেন, আপনারা যে রেজিস্টার নাও যে অপশনটা আছে, সেই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ফর্ম ওপেন হবে। তো সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এখানে কি আছে, মাদার ডিটেলস, অর্থাৎ মায়ের নাম ফার্স্ট দেবেন। এখানে নেমের জায়গায় মায়ের নাম দেবেন। দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মায়ের আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, অর্থাৎ মায়ের ডেট অফ বার্থটা কত, জন্ম তারিখটা কত, সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি ডেটটা কবে আছে, হসপিটাল ডেলিভারি ডেটটা কবে আছে, সেই ডেলিভারি ডেটটা এখানে দেবেন। দেওয়ার পর লাস্ট পিরিয়ড ডেট, অর্থাৎ লাস্ট পিরিয়ড কবে হয়েছিল সেই ডেটটি দেবেন এখানে। দেওয়ার পর এখানে দেখুন এনি স্পেশাল মেডিকেল কন্ডিশন, যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন। লেখার পরে সেই স্পেশাল কন্ডিশন যেটা আছে তার সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে আপনার যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন স্টেট, অর্থাৎ আপনি কোন রাজ্যে বসবাস করেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিটি, অর্থাৎ আপনি কোন গ্রাম বা শহরে বাস করেন সেই গ্রামটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা, তার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দ্বিতীয়তে আছে ফাদার ডিটেলস, অর্থাৎ বাবার ডিটেলস। তো এখানে ফার্স্ট কন্যা সন্তানের বাবার নাম লিখবেন। লেখার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ বাবার ডেট অফ বার্থটা দেবেন। যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন। লিখে এখানে কিন্তু আপনার সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার বার্ষিক ইনকাম কত আছে সেই ইনকামটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন চুজ ইওর প্রোগ্রাম, অর্থাৎ দু রকমের প্রোগ্রাম আছে এখানে। তো ফার্স্ট দেখুন এখানে রেস 11,000 ফিক্সড ডিপোজিট ফর গার্ল চাইল্ড, অর্থাৎ আপনার কন্যা সন্তানের নামে কিন্তু আপনি চাইলেই 11,000 টাকা ফিক্সড করতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রি হেলথ প্ল্যান ফর চাইল্ড প্লাস লাইফ ইন্স্যুরেন্স ফর মাদার, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে ফ্রি হোক আপনার কন্যা সন্তানের সেক্ষেত্রে, এবং প্লাস যদি আপনি চাইছেন যে ফ্রি হেলথ প্ল্যান হোক আপনার কন্যা সন্তানের নামে বা আপনার কন্যা সন্তানের মায়ের নামে যদি লাইফ ইন্স্যুরেন্স করাতে চান সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, অথবা প্রথমটা সিলেক্ট করবেন, অর্থাৎ 11,000 টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য। তো দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন দেখুন প্রাইভেট হসপিটাল ফর ডেলিভারি ডিটেলস, অর্থাৎ কোন হসপিটালে ডেলিভারিটা হচ্ছে। তো হসপিটালের নামটা লিখবেন এখানে, ফার্স্ট হসপিটাল নেম। দেওয়ার পর হসপিটালের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। লেখার পর হসপিটাল টাইপ, অর্থাৎ প্রাইভেট না গভর্নমেন্ট। গভর্নমেন্ট হসপিটাল হলে গভর্নমেন্টে টিক করবেন, যদি প্রাইভেট হসপিটাল হয় সেক্ষেত্রে প্রাইভেটে টিক করবেন। টিক করার পর গভর্নমেন্ট যে হসপিটালে আপনি ভর্তি করিয়েছেন বা ভর্তি করাবেন সেই হসপিটাল কোন রাজ্যে সেটি রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কোন জেলায় বা কোন জায়গা আছে সেই সিটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু এখানে আরো দেখুন দুটো হসপিটালে অপশন আছে। যদি কোনো কারণে রেফার হয় সেক্ষেত্রে আপনি
এই দুটো হসপিটালের অপশন কিন্তু পেয়ে যাবেন, সেখানে আপনার হসপিটাল টাইপটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন টিক করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট দিলে পরে কিন্তু আপনার যে মেন নামে যে 11,000 টাকার ফিক্সড ডিপোজিট সেটা কিন্তু তারা করিয়ে দেবে। তো করানোর পরে আপনারা সেই স্ট্যাটাস কি করে চেক করবেন, তো এখানে দেখুন মাই কার্ড বলে একটি অপশন আছে, তো সেই মাই কার্ডে ক্লিক করবেন। মাই কার্ডে ক্লিক করলে পরে কিন্তু এখানে চলে আসবে এই দেখুন মাদার ফাদার, তো এই জায়গায় আপনার টোটাল ডিটেলসটা কিন্তু থাকবে। তো এখানে দেখুন মাই ডিটেলস, মাই রেকর্ড, বুক নাও, হাউ টু ইউজ মাই ব্যাংক এসি, পে নাও। তো এখানে আপনার টোটাল ডিটেলসটা দেখতে পারবেন, এখানে তোমার নিজের রেকর্ডটা দেখতে পারবেন। বুক নাও অর্থাৎ যদি আপনি কন্যা সন্তানের কোথাও হসপিটালে বুক করাতেন সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন। করার পর এখানে দেখুন মাই ব্যাংক এসি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও দেখতে পারবেন। তো আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তখনই কিন্তু তারা আপনার মেন নামে অর্থাৎ কন্যা সন্তানের নামে কিন্তু সেই 11,000 টাকাটা ফিক্সড করে দেবে। তো এই ছিল পুরো প্রসেস যে কিভাবে আপনার কন্যা সন্তান হলে সেক্ষেত্রে 11,000 টাকা ফিক্সড ডিপোজিট পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবেন, অথবা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স কিভাবে পাবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।